জাপানি বর্ণ লেখার সময় আমরা বর্ণটাকে একটা বক্স ইমাজিন করব, যে আমরা একটা বক্সের ভিতরে বর্ণ লিখছি। আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচুয়া, হিউমো দোগাও গোরান ইতাদাকি আরিগাতো গোজাইমাস। প্রথম ক্লাসে আমরা শিখবো জাপানি ভাষার বর্ণমালা। জাপানি ভাষায় 3 ধরনের বর্ণমালার সেট ব্যবহার করা হয়: হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি। কাঞ্জি হচ্ছে চাইনিজ বর্ণ, যেটা আমরা অনেক পরে গিয়ে শিখবো। আজকে প্রথম ক্লাসে আমরা শেখা শুরু করব হিরাগানা। হিরাগানায় মোট 46টি বর্ণ। আজকে আমরা 46টি বর্ণের প্রথম 20টি শিখবো। 46টি বর্ণ কোনটার পরে কোনটা সেটা মনে রাখার জন্য সবাই প্রথমে আমরা একটা ট্রিক্স জেনে রাখবো। সেটা হচ্ছে আকাশ তানহা মাইয়ারা। এই কথাটা মনে থাকলে কোন বর্ণের পরে কোন বর্ণের সিরিয়াল সেটা আমাদের মনে রাখতে ইজি হবে। যদিও পরীক্ষায় দেওয়ার জন্য বা বর্ণ চেনার জন্য আমাদের সিরিয়াল বাই মনে রাখা জরুরি না, তবে যদি আমরা সেটা শিখতে চাই, মনে রাখতে চাই, সেটার জন্য হচ্ছে আমাদের এই সিরিয়ালটা মনে রাখা। সবার প্রথম 5টা বর্ণ হচ্ছে আ, ই, উ, এ, ও। ইংরেজি যে বাওয়েল যেটা থাকে এ, ই, আই, ও, ইউ, সেরকমই জাপানি ভাষাতেও প্রথম 5টা বর্ণ হচ্ছে যেটা হচ্ছে একদম মৌলিক উচ্চারণ, সেটা হচ্ছে আ, ই, উ, এ, ও। এই যে 5টা বর্ণের সিরিয়াল, এই ধ্বনিতেই আমরা পরবর্তী বর্ণগুলো উচ্চারণ করব। যেমন এই 5টার পরে আমরা শিখব কা, কি, কু, কে, কো। এখানে আমরা উল্টা বলতে পারবো না। কা, কু, কে, কো এভাবে উল্টা পাল্টা বলতে পারবো না। আমরা যখন বর্ণ শিখবো আমরা সিরিয়ালি শেখা শুরু করব। আ, ই, উ, এ, ও, এই সিরিয়ালে। এবং বর্ণগুলো লেখার ক্ষেত্রেও স্ট্রোক দেওয়ার কোনো বিশেষ নিয়ম নেই যে এই দাগের পরে ওই দাগই দিতে হবে, এভাবেই দিতে হবে, এরকম না। তবে আমরা যেভাবে শেখাটা শুরু করব, ঠিক যে দাগের পরে যেভাবে দিব, আমরা এই জাপানি ভাষা শেখার জার্নি পর্যন্ত সবসময় সেভাবেই লিখে যাব। এতে যেটা হবে, আমরা বর্ণটা কখনো ভুলে যাব না। প্রতিদিন চর্চা না করলেও যখন আমরা স্ট্রোক সিস্টেমটা নিজের মতো করে মেনটেন করব, আমরা সেটা ভুলে যাব না সহজে। সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে আ। আ লেখার সময় প্রথমে আমরা একটা দিলাম বাঁকা দাগ, এরপর একটা সোজা দাগ, আর এরপরে হচ্ছে এখান থেকে এভাবে ঘুরিয়ে এনে এইরকম। জাপানি বর্ণ লেখার সময় আমরা বর্ণটাকে একটা বক্স ইমাজিন করব, যে আমরা একটা বক্সের ভিতরে বর্ণ লিখছি। শুরু করব বা বর্ণ রাখবো আমরা এই বক্সের ভিতরে, এবং যে স্ট্রোকটা দিয়ে আমরা শেষ করতেছি সেটা এই বক্সের ভিতরেই থাকবে। অর্থাৎ আ লিখতে গিয়ে আমরা আয়ের এই দাগটাকে এইভাবে আনতে পারবো না, কিংবা এরকমও করতে পারবো না। আমরা এই বেসিক ফরম্যাটটা মেনটেন করব। যদিও পরীক্ষায় আমাদের লিখতে হবে না, কিন্তু যখন আমরা হচ্ছে সুন্দর করে লেখা শিখবো, আমাদের জন্য ইজি হবে যে কোনো ফন্টের বই পড়ার ক্ষেত্রে ব্যাপারটা। তাহলে আমরা আ দেখে নিলাম, এই হচ্ছে আ। এবার আমরা শিখবো ই। ই লেখার সময় আমরা প্রথমে একটা এভাবে দাগ দিয়ে এভাবে দিব, তার পাশে একটা একটু ছোট দাগ এরকম হবে। অনেক জায়গাতে এভাবেও লেখা হয়, দুটাই কারেক্ট, বাট এভাবে লিখলে একটু সুন্দর দেখা যায়। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে ই। এর পরের বর্ণ হচ্ছে উ। উ হচ্ছে অনেকটা ইংরেজি ইউ এর মতো। ইউ আমরা লিখি সোজা এইভাবে, উতে আমরা ইউটাকে একটু বাঁকা করে দিব, আমি শুয়ে দিব, আর এরপর উপরে একটা এরকম দাগ উ। এর পরের বর্ণ হচ্ছে এ। এ লেখার সময় প্রথমে আমরা একটা জেড এর মতো দিব, এতটুকু আনবো, তারপর এখান থেকে আমরা এটাকে মাঝ বরাবর এনে এইভাবে দিব, দিয়ে আবার এরকম একটা দাগ, এইভাবে করে এনে এই জেড এ। জেড লিখে আমরা এভাবে এনে লিখবো এ। এ। এর পরের বর্ণ হচ্ছে ও। ও অনেকটা হিরাগানা আয়ের মতো। আতে যেরকম আমরা প্রথমে এইভাবে দাগ দিয়েছি, তারপর লম্বা লম্বি দাগ দিয়েছি, এখানেও আমরা এই পর্যন্ত সেম করব। আতে আমরা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে আনতাম, কিন্তু ওতে আমরা এখানে কলম ছেড়ে দিব না, এখান থেকে এইভাবে ঘুরিয়ে আনবো, এনে এখানে একটা দাগ ও। প্রথম 5টা আমাদের বেসিক শেখা শেষ। এরপরে আমরা শিখবো কা, কি, কু, কে, কো। এই যে আমরা প্রথমে আকাশ তানহা মাইয়ারা বলেছিলাম,
এখানে আমাদের আ শেখা শেষ, আ ই উ এ ও। এরপরে কা, কা দিয়ে আমরা কাকি কুকে কো শিখবো। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আমরা যে সিরিয়াল গুলো শিখবো সেটার প্রথম বর্ণ দিয়ে আমরা উপরের ইয়াটা রেডি করেছি, সেন্টেন্সটা রেডি করেছি। এটা মুখস্থ থাকলে আমাদের কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল সেটা মনে থাকবে। এবার কা, কা লেখার সময় প্রথমে আমরা হালকা বাঁকা একটা দাগ দিব, তারপর এইভাবে দাগ দিয়ে এই কা। এরপরে হচ্ছে কি, কি কয়েক রকম ভাবে লেখা যায়। যেটা আমরা বেশি শিখাই সেটা হচ্ছে এভাবে বাঁকা দাগ দিয়ে এখানে দুটো দাগ, তারপর নিচে এইভাবে। বেশিরভাগ বইতে কি এইভাবেই লেখা হয়, তবে কিছু কিছু বইতে বা কিছু কিছু ফন্টে কি লেখা অনেকটা এরকম ভাবেও হয়। তাই চাইলে আমরা দুটোই মনে রাখতে পারি, তাহলে যেখানে আমরা কি যেভাবেই দেখবো আমাদের মনে রাখাটা সহজ হবে। কি, এরপরে কু একদম সহজ। কু আমরা ইংরেজি চিহ্নতে শিখেছি, সেটা হচ্ছে গ্রেটার দেন। কু। এরপরে হচ্ছে কে, কেতে প্রথমে একটা ছোট দাগ, এর পাশে তুলনামূলক একটু বড় দাগ, তারপর এখানে উপর দিয়ে দাগ। কে। এবার হচ্ছে কো, উপরে এরকম একটা দাগ, তারপর নিচে এভাবে ঘুরিয়ে একটা দাগ। কো অনেক ক্ষেত্রে এভাবেও লেখা যায়, যখন আমরা রাফলি লিখি অনেক সময় এভাবে লিখি, তবে সুন্দরভাবে লিখলে এইভাবে কো লিখলে বেশিরভাগ সুন্দর দেখা যায়। কো। 10টা বর্ণ শেখা শেষ। এর পরের রোটা হচ্ছে আমাদের সায়ের রো, আকাশ, আকাশের সয়ের রো। এখানে উচ্চারণগত একটু তারতম্য আছে। যেমন প্রথমে আমরা বাংলা লিখেছি তালব্য স দিয়ে, সরি দন্তস্ব দিয়ে সা, তারপরে আমরা লিখেছি তালব্য স দিয়ে রস্যিকার সি। উচ্চারণগত তারতম্যের জন্য আমি দুই রকমের স ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে সা, চিকন করে সা, এবং এরপরে সি, একটু ভারী করে। এটা কিন্তু সা না, সা, এবং এটা সি না, সি, এবং এর পরের গুলো সু, সে, সো, সবগুলো চিকন করে উচ্চারণ হবে। মাঝখানে শুধু সি এর উচ্চারণটাই ব্যতিক্রম। উচ্চারণগত দিকটাও খেয়াল রাখতে হবে, তাহলে আমরা যখন শব্দ উচ্চারণ করব সঠিকভাবে উচ্চারণ হবে। সা অনেকটা কি এর মতো লিখতে হয়, কিন্তু এভাবে দাগ দিয়ে আমরা দুটো দাগ দিতাম, সাথে আমরা একটা দাগ দিব, তারপর নিচে এইভাবে দাগ, অথবা এইভাবে দিয়ে একটা দাগ সা। এরপরে শি, খুবই সহজ, শি। এবার আমরা শিখবো হচ্ছে সু। সু আমরা আবার আয়ের মতো এভাবে দাগ দিব এবং লম্বা একটা দাগ এনে এখান দিয়ে একটু গোল করে এই পাশে নিয়ে আসবো, সু, সু। এবার হচ্ছে সে। সে লেখার সময় প্রথমে আমরা একটা দাগ দিয়ে সেটা একটু একটু বড় দিব, এবং এরপরে এর পাশে দিয়ে একটা দাগ দিব, দিয়ে এখানে আড়াআড়ি ভাবে কেটে দিব। এটা হচ্ছে সে, সে। সে এর পরে আমরা শিখবো হচ্ছে সো। সো লেখার সময় প্রথমে একটা ছোট করে জেড দিব, দিয়ে নিচে দিয়ে একটা দাগ দিয়ে দিব, সো, সো। এর পরের যে বর্ণের সেট সেটা আবার একটু ব্যতিক্রম। সাথে আমরা পেয়েছি যে সি এর শুধু উচ্চারণটা একটু ব্যতিক্রম ছিল, কিন্তু তার রোতে এসে আমরা দেখবো যে তায়ের পরে টি হবে না, হবে চি, তা চি, এবং এরপরে চু বা তু হবে না, হবে চু, চু, মানে খণ্ডত স্বরস্বকারের উচ্চারণটা যেরকম হয়, তা চি চু, এবং এরপরে দুটো নরমাল তে তো। তিনটা নরমাল আছে, মাঝখানে দুটো একটু ব্যতিক্রম। এই দুটো বর্ণ আমাদের সব জায়গাতে একটু ব্যতিক্রম থাকবে। তাহলে কি হচ্ছে তা চি চু তে তো। তা লেখাটা আমরা প্রথমে দেখব, প্রথমে একটা হালকা বাঁকা দাগ এবং তার পাশে এরকম দুটো দাগ, তা। এরপরে আমরা চি লিখবো। চি হচ্ছে একটা 5 এর মতো লিখবো আমরা, লিখে
5 এ তো আমরা উপরে দাগ দিই, এখানে আমরা একটু রেখে মাঝ বরাবর দাগ দিব। জি। এরপরে হচ্ছে লিখবো আমরা সু। সুটা অনেকটা উ এর মতো কিন্তু একটু ডিফারেন্ট, এইরকম। উটা ছিল একদম বরাবর ইউ এর মতো, তারপর উপরে দাগ। আর সুর ক্ষেত্রে যেটা হবে, উপরের অংশটা একটু বড় হবে, নিচের অংশটা একটু ছোট হবে। সু এরকম হওয়াই ম্যান্ডেটরি না, একদম সমান সমান লিখলেও মানুষ বুঝবে, যেহেতু পরীক্ষায় লেখা লাগছে না। এরপরে হচ্ছে তে। তে অনেকটা বাংলার একারের মতো, তে। এবং সর্বশেষ তো। তো অনেকটা তে এর মতোই, এইভাবে ঘুরিয়ে এনে এইখানে রাখ। তো প্রথম বৃষ্টি বর্ণ আমাদের শেখা হয়ে গেল। এই বৃষ্টি বর্ণ শুধু এতটুকু দেখলেই তো শেখা হবে না, প্রত্যেকটি খাতায় লাইন ভরে ভরে লিখতে হবে। যত বেশি লেখা হবে তত এটা ভালো মনে থাকবে। এবং লিখতে লিখতেই যখন আমরা চেষ্টা করব না দেখে লেখার, যখন না দেখে আমরা এই 20টা বর্ণ লিখে ফেলতে পারবো, এরপরে আমরা পরবর্তী বর্ণ শিখতে চলে যাব। প্রথম ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।